বাংলাদেশে এই আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের উপর, নারীদের উপর যে নির্যাতনের ঘটনা ঘটেছে সেটা যেন একটি কমিশন গঠন করে নির্যাতনকারীদের চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় আনে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের গত 16 বছর যাবৎ যেসব ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের হামলায় নির্যাতনের নেতৃত্ব দিয়েছে, ইন্ধন দিয়েছে, অবিলম্বে তাদের সার্টিফিকেট বাতিল করতে হবে। অবিলম্বে সারা দেশে গত 16 বছর যাবৎ যে সকল ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নির্যাতন করেছে, তাদের এবং নির্যাতনে ইন্ধন দিয়েছে, তাদেরকে চিহ্নিত করে সার্টিফিকেট বাতিল করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। আমি এই দাবি জানাচ্ছি আমাদের বন্ধের আন্দোলনের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংহতি জানাচ্ছি। নারীদের উপর কিভাবে হামলা অত্যাচার চালানো হয়েছে, সেই হামলা এবং অত্যাচারের প্রতিবাদে আমরা আজকে এখানে বিক্ষোভ সমাবেশে এসেছি। আপনারা জানেন যে 17 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে হল ছাড়তে বাধ্য করা হয়, এরপরেই কিন্তু মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে এবং তারা তাদের ভাইয়ের বোনের রক্তের সাথে যাতে কোনো ধরনের অন্যায় না হয় সে কারণেই কিন্তু রাজপথে সেদিনের পর থেকে তুমুল বেগে তুমুল ঝড়ে তারা রাজপথে নেমে আসে এবং এই রাজপথে তারা নামার পরবর্তীতে সে সকল ভাইদের উপর এবং সে সকল বোনদের উপর যে ধরনের অত্যাচার, আক্রমণ, নির্যাতন এবং হুমকির সম্মুখীন হতে হয় সেটা আপনাদের কারোই অজানা নয়। স্থানীয় প্রশাসন, ছাত্রলীগ এবং টোকাই লীগের দ্বারা তাদের উপর লাঠি দ্বারা আক্রমণ করা হয়, তাদেরকে হুমকির সম্মুখীন হতে হয় এবং তাদের মধ্যে অনেককেই অ্যারেস্ট হতে হয়। আপনারা সকলেই এসবের সম্মুখ প্রদর্শনকারী। আমরা চাই ফ্যাসিস্ট সরকারের হয়ে যে সকল আমলাতন্ত্রের মানুষ এইসব হামলার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা যাতে দেখতে পাই সেটাই আমাদের চাওয়া। কেন না করা হয় আমরা কঠোর থেকে কঠোরতর হব। আমরা নারীরা এখন আর পিছিয়ে নেই, আমরা পিছিয়ে থাকবো না। আমাদেরকে অবলা ভাবার কোনো মানেই হয় না। খুবই লজ্জার ব্যাপার, আপনারা এখনো বুঝতে পারেন না যে আমরা রাত 12টার সময় হলের তালা ভেঙে বের হতে পারি, আমরা রাজপথে গুলির সামনে দাঁড়াতে পারি, আমরা শহীদ হতে পারি, আমরা রক্ত ঝরাতে পারি, আমরা আমাদের ভাইদেরকে শহীদ হয়ে আমরা তাদেরকে প্রোটেক্ট করতে পারি। আমরা আমাদের বিচার আদায় করে নিতে পারবো আপনাদের থেকে। আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা এখনো যদি সন্ত্রাসীদের, হামলাকারীদের দালাল হিসাবে যদি কাজ করতে চান তাহলে আপনাদের কপালে অনেক দুঃখ আছে। তাই আমরা বলবো যে আমরা এই যে রাজু ভাস্করের সামনে ক্লাসের পর এসে যে কাজ করে এসে দাঁড়াচ্ছি, এই ঘেমে যাচ্ছি, বৃষ্টিতে দিচ্ছি, রোদে পড়ছি, আপনাদের কি গায়ে লাগে না? আপনারা কি আমাদের শিক্ষক না? আমরা এইভাবে আমাদের আহাজারি কি আপনারা দেখেন না? আপনারা অচিরে এই হামলাকারীদের ফুটেজ দেখে ধরে তাদেরকে বিচারের আওতায় আনুন। আমরা আপনাদের যথাযুক্ত সম্মান দেখাবো আপনাদের প্রতি। ধন্যবাদ।